السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر على ما أصابك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, জীবনে চলতে গেলে, দুনিয়াতে জীবনযাপন করতে গেলে, বিশেষ করে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআন ও হাদিসের পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, এটাই স্বাভাবিক। এ মর্মে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের বিপদে ধৈর্য ধারণ করার বা অটল অবিচল থাকার যে দিক নির্দেশনা এবং তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, সেই ব্যাপারে দুটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "অসবির আলা মা আসাবাক", যে তোমার উপরে যে বিপদ আপতিত হয়, সে বিপদের উপরে তুমি ধৈর্য ধারণ করো। এর আগে এই কথাটি ছিল হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। তো অনেকগুলো উপদেশ দেওয়ার এক পর্যায়ে এটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, তুমি বিপদে, তোমার উপর যে বিপদ আসে, সেই বিপদে ধৈর্য ধারণ করো। আর এটা প্রেক্ষাপট ছিল এরকম যে, তুমি এর আগের কথাটা, আয়াতটা এরকম, অর্থ এরকম ছিল যে, তুমি সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজের বাধা দাও। তো স্বাভাবিকভাবে আপনি বা কেউ যদি সমাজে বা কোথাও ভালো কাজের প্রচার প্রসার করে এবং অসৎ কাজে, খারাপ কাজে বাধা দেয়, তখন তার উপরে বিভিন্নভাবে বাধা বিপত্তি, কষ্ট, নানা ঠাট্টা বিদ্রূপ আসতে থাকে। তো সেক্ষেত্রেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সতর্ক করেছিলেন যে, তোমার উপরে এভাবে, তুমি দ্বীনের পথে চলতে গেলে, ভালো কাজ প্রচার প্রসার করতে গেলে তোমার উপরে বাধা বিপত্তি আসবে। সেক্ষেত্রে ভেঙে পড়া যাবে না, বরং তুমি আল্লাহর প্রতি ভরসা রেখে অটল অবিচল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তুমি কি বলছো তা ভেবে দেখো। এরকম ভাবে ৩ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে বাধা বিপত্তি, বিপদ আপদ গ্রহণ করার জন্য বর্ম করে নাও। কেননা যে আমাকে ভালোবাসে, তার দিকে পাহাড়ের বিপদ আপদ, পাহাড়ের থেকে পানি যেভাবে বেয়ে পড়ে, তার থেকে দ্রুত গতিতে তার দিকে বিপদ আপদ ধেয়ে আসে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।